আমার মেয়েদের আইনা দেন। একটা মেয়ে পড়েছে, রাত যায়, দিন যায়, সারাদিন শেষ হয়ে যায়, করতে করতে 8 দিন গেল, গায়ে পাইলাম না। রাজধানীতে শিশু নিখোঁজের বেশ কয়েকটি ঘটনা নিয়ে গত 20 আগস্ট সংবাদ প্রকাশ করে টিভিএস মাল্টিমিডিয়া, যেখানে 11 বছর বয়সী আয়েশা আক্তার রামিসার নিখোঁজ হওয়ার তথ্যও ছিল। রাজধানী মোহাম্মদপুর এলাকার নবীনগর হাউজিংয়ে নিজ বাসা থেকে 10 আগস্ট সকাল 7:30টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় 5ম শ্রেণীর এই ছাত্রী। টিভিএসের সেই সংবাদের পর আয়েশার সন্ধানে কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। প্রায় 2.5 মাস পর নারায়ণগঞ্জ শহর থেকে উদ্ধার করা হয় তাকে। অপহরণের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। গত 27 অক্টোবর আদালতের মাধ্যমে আয়েশাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ 2.5 মাস পর সন্তানকে ফিরে পেয়ে আনন্দের বন্যা বইছে আয়েশার পরিবারে। তাকে দেখতে ছুটে আসছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। 2.5 মাস যাবত আমাদের চোখে ঘুম নাই, খাওয়া নাই, আমরা খুব টেনশনে ছিলাম। একটা বাচ্চা যদি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে যদি, কোনো মায়ের যদি সন্তান হারিয়ে যায়, তাদের তো কোনো অস্তিত্ব থাকে না, ঘুম খাওয়া দাওয়া কিছুই থাকে না। তারা অন্য একটা জগতের জায়গা, অন্য একটা জগতে চলে যায় যে আল্লাহ আমার সন্তানটা কোথায় গেল, কেমন আছে, কি হইতেছে, ঘুমাইতেছে না কোনো অত্যাচারের শিকার হইতেছে, বেঁচে আছে নাকি মরে গেছে, মানে কোনো বাবা মার ওরকম একটা শান্তি কি অশান্তি, মানে কি যে জিনিস মানে বুঝাইতে পারবো না। মানে এরকম একটা সময় গেছে। মানে আপনাদের মাধ্যমে আপনারা অনেকে কাজ করছেন, আপনাদের সাহায্যের মাধ্যমে, আপনাদের কাজের মাধ্যমে আমরা আমাদের সন্তান ফিরাই পাইছি। আপনাদের লাখ লাখ আল্লাহর কাছে শুকর, আপনাদের অনেক ধন্যবাদ। কোনো ফ্যামিলি থেকে এরকম কোনো বাচ্চা, মানে কোনো মায়ের সন্তান যেন এভাবে যেন না নিতে পারে, এরকম মানে বিচার আমরা চাই। কারণ আমাদের যে এমন পরিস্থিতি হয়েছে, এরকম কোনো ফ্যামিলি যেন এরকম না হয় আর। আয়েশাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা আলমগীর হোসেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন টিভিএস মাল্টিমিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। আমার মেয়ের জন্য প্রশাসন অনেক কষ্ট করছেন, অনেক শ্রম দিচ্ছেন, ওনারা অনেক তৎপর ছিলেন। ওনাদের মাধ্যমে আমি আমার মেয়েকে খুঁজে পাইছি। আর আপনাদের বিজনেস স্ট্যান্ডার্ড যে টিভিএস এই চ্যানেল আমার মেয়েকে খোঁজার জন্য প্রথমে যখন আমার পাশে কেউ ছিলেন না, তখন ওনারা আমার সংবাদ প্রচার করছেন। করার পরে আমি অতি সহজেই আমার মেয়েটাকে খুঁজে পাইছি, আপনাদের মাধ্যমে পাইছি আর কি। আপনারা সংবাদ প্রচার না করলে আসলে আমি এত সহজে মনে পাইতাম না। আর আরেকটা কথা হলো যে ওই ভিকটিম সাপোর্ট সেন্টারের মাসুমা ম্যাডাম, উনি আমার মেয়ের জন্য অনেক চেষ্টা করছেন। আমি আশা করতেছি যে প্রশাসনের কাছে, বাংলাদেশের যে আইনের বিধান আছে, আমার মেয়েকে যে এভাবে নিয়ে যে আমাকে যে 3 মাস, অনেক 2.5 মাস আমাকে হয়রানি করছে, আমি চাই তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি। অপহরণকারী চক্রের সদস্যরা কিভাবে আয়েশাকে নিয়ে যায় সে তথ্য পাওয়া যায় আয়েশার জবানিতে। তবে অনেকদিন নাকি বাসায় ছিল না, কোথায় ছিল? পাঁচতলার নানুর বাসায় মেহমানের সাথে। নাম জানো না? হ্যাঁ, খাদিজা। আয়েশার পরিবার ও তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপহরণের নেপথ্যে ছিলেন একই ভবনের 5ম তলার বাসিন্দা রাশিদা বেগম। তিনি সুপরিকল্পিতভাবে আয়েশাকে অপহরণ করে নিয়ে যান নারায়ণগঞ্জে। সঙ্গে ছিলেন খাদিজা নামের আরেক নারী। তাদের পরিকল্পনা ছিল আয়েশাকে বিদেশে পাচারের। অপহরণে জড়িত নারীকে দীর্ঘদিন ধরে চিনতেন আয়েশার স্বজনরাও। জানান, ধাত্রী হিসেবে এলাকায় কাজ করতেন তিনি। আমি চিনি 25 বছর 30 বছর ধরে আমাকে মেয়েগো দায়গিরি করতে। তেজগাঁ ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক মোসাম্মদ মাসুমা জানান, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় 3 জনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে আদালতে। নিখোঁজ সব শিশুকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। এই ধরনের অপরাধ করার জন্য যে পরিবেশ লাগে, যে উপকরণ প্রয়োজন হয়, এগুলোর সহজলভ্যতা যদি থাকে তখন এই ধরনের অপরাধ হবেই। বাস্তবে যে ধরনের অপরাধ পরিস্থিতি চলছে, সেই অপরাধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের আইনগত ব্যবস্থা কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যবস্থাও তারা গ্রহণ করতে পেরেছে বা প্রয়োগ করতে পারেনি, সেটা বাস্তবায়ন করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নে
কয়েকটি স্টেক হোল্ডার বা অংশীজনের ইতিবাচক ভূমিকা রাখাটা প্রয়োজন। তার মধ্যে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল এবং আমাদের একটা বড় আস্থার জায়গা সেটি হচ্ছে সেনাবাহিনী। তারা যখন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে তখন কোনো অপশক্তি কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চাইলেও তারা মোটা দাগে কোনো পরিস্থিতি অস্থিতিশীল করতে পারবে না। শিশু আয়েশার মতো নিখোঁজ অন্যান্য শিশুরাও তার পরিবারের কাছে ফিরবে এমন প্রত্যাশা স্বজনদের।